নাম বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। আপনারা অনেক গরমের মধ্যে বসে আছেন, আমরাও ভাবতেছি। আর আমি এখানকার নেতা কর্মী যারা আছে, যারা আছে, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কোনো স্লোগান দেবেন না। এটি রাজনৈতিক লোকজনের দ্বারাই গঠিত একটি শোকাতুর পরিবর্তন নিয়ে একটি সভা। এখানে আমরা তালি ফোটাবো না, স্লোগান দেব না। আমরা এখানে খুব সুন্দরভাবে একটি শোকাতুর সবার মতো সমাপনী করব। আমি অনুরোধ করলাম আপনার স্লোগান দেবেন না। নেতৃবৃন্দ ও আমার সামনে কষ্টে যারা বসে আছেন, সেসব বিএনপি এবং বিএনপি সমর্থিত ভাইদের সালাম জানিয়ে আমি তাদের বাংলায় দুটি বার্তা এখানে পৌঁছে দিব। আর দু একটি কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমি প্রথমে বলতে চাই, এখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয়ক উপস্থিত আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কারণ তারা নেতৃত্ব দিয়ে এই আন্দোলনের প্রথম অধ্যায় শুরু করেছিলেন। দ্বিতীয় অধ্যায়ে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ, বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, তারাই এই দেশে আন্দোলন করিয়ে এই সরকারকে হটিয়ে 10 মিনিট সময় দেয়নি, তারা হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের একটি কলঙ্কিত ইতিহাস, যে ইতিহাস 9 বছর এরশাদ স্বৈরাচার তন্ত্র গঠন করে রক্ষা করতে পালিয়ে যায়নি। এই সেই হাসিনা সেই ইতিহাসই বললেন। এই কলঙ্কিত ইতিহাস বাংলাদেশে কখনো আসেনি যে একজন রাষ্ট্রীয় সরকার 45 মিনিটের সময় পাননি, এক কাপড়ে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমি বর্তমানে সরকারের যারা প্রধান আছেন তাদের প্রতি বলবো, আপনাদের ক্লিন ইমেজ আছে বলে আপনাদের এই ছাত্র জনতার আন্দোলনের যে সফল আপনারা অস্থায়ী সরকার গঠন করেছেন, আমি বলবো এই শহীদদের আপনারা শহীদ মর্যাদা দিন। এই শহীদদের নামে স্কুল, কলেজ, রাস্তাঘাট নামকরণ করুন। আপনারা যদি আপনারা না করেন তাহলে এই শহীদ নিলয়, শহীদ জাহিদ আমাদের দিকে তাকিয়ে আছেন, বলছে আমাদের আত্মত্যাগ বৃথা যাচ্ছে। আমি দাবি করব তত্ত্বাবধায়ক সরকারের যারা চালাচ্ছেন তাদের প্রতি যে আপনাদের শহীদ মর্যাদা দিন, এবং যারা আহত হয়েছে বিশেষ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। আপনারা যদি ব্যবস্থা না করেন তাহলে বিএনপি এখন বিরোধী দল, তারা আমরা যৎসামান্য হেল্প নিয়ে তাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, তাদের আমাদের বার্তা নিয়ে। আমরা হয়তো অতটা করতে পারবো না, যেহেতু আপনারা সরকার পরিচালিত করতেছেন। আপনার প্রতি আমার দাবি থাকলো, এই আহত যারা পঙ্গু হয়ে আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেই। আমি এসেছি বড় বক্তব্য দিতে না, শোকাহত পরিবার এবং আহতদের পাশে দাঁড়াইতে।